হাই বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজকে আমাদের ঘরে একটা পার্বণ আছে। তো কি পার্বণটার নাম আমি বলবো, শুনলে তোমরা ভাববে এটা আবার কি পার্বণ। সেটা হচ্ছে কি, আজকে আমাদের ভাত খেতে নেই। পার্বণটার নাম আমি বলবো। তো ভাত খেতে নেই, মুড়ি খেতে আছে, আর তেল খেতে নেই, আবার লুচি খেতে আছে। তো শ্বশুরমাকে ফোন করেছিলাম, তো দুপুরবেলা আমাকে বলে দিচ্ছেন যে ডাল সিদ্ধ খাবে বৌমা, ডালের সঙ্গে আলু দিয়ে সিদ্ধ খাবে, ওতে 2টো কাঁচা লঙ্কা ফেলে দেবে, আর মুড়ি খাবে। আর ঠিক আছে মা, তাই করব। তবে বিকেলবেলা তালের লুচি, ফুলুরি এগুলো খাবে। তো তেলই যদি খেতে নেই, তালের ফুলুরি লুচি কী করে হবে ভাই? এটা কেমন আজব টাইপের লাগলো। এবেলা তেল খেতে নেই, ওবেলা তেল খেতে, দিনটা তো একই। তেল এবলা খাবো, এবলা খাবো না, ওবেলা খাবো, এটা আবার কীরকম? আমি তো বলছি মা, তেল যখন লুচি খেতেই হবে ওবেলা, ওবেলা 2 ঘন্টা 4 ঘন্টা বাদ, এটা আবার কী নিয়ম বুঝি না বাবা। তো আমি বলেছে ডাল খেতে আছে, ঘুগনি খেতে নেই। আমি শুনে হাসবো না কি কাঁদবো বুঝলাম। ডাল খেতে আছে, মটর ডালের ঘুগনি খেতে নেই, মটরের ঘুগনি খেতে নেই, ছোলার ঘুগনি খেতে নেই। এটা কেমন? ওটা তো ডালই আছে, এক রকমের তো ডালই আছে। খেসার ডাল সিদ্ধ করে খাবো, তো ছোলার ডাল সিদ্ধ করে কেন আমি ঘুগনি খেতে পারবো না? মটর ডাল সিদ্ধ করে কেন আমি ঘুগনি খেতে পারবো না? আমি তো সেটা বুঝতেই পারলাম না। এটা আবার কেমন নিয়ম, কি ধরনের পার্বণ? একটা আছে একটা নেই, মানে পার্টিকুলার ওটাই খেতে হবে এমন করে তো মানে নেই। তো সেটাই আমার মনে হলো যে কী ধরনের পার্বণ বাবা, অনেক দিন থেকেই মেনে আসছে এটা, মনে মনে ভাবি একটা আজীব টাইপের পার্বণ। তো সেই পার্বণে সকালে তো জিজ্ঞাসা করা হয়নি, করে ফেলেছিলাম ঘুগনি। সেই ঘুগনিটা করেছি, দেখাচ্ছি। এই হচ্ছে ছোলার ডালের ঘুগনি, এই যে কাবলি ছোলার ঘুগনি করে ফেলেছি আজকে। সকালেই করে ফেলেছিলাম, তারপরে শাশুড়ি মা বলছে তেল খেতে নেই, আবার বিকেলের দিকে আবার তেলের করে লুচি খেতে আছে, ও কি বলে তালের ফুলুরি খেতে আছে। তো করে ফেলেছি, আর কিছু করার নেই, হয়ে গেছে। তো তারপরে আমি জিজ্ঞাসা করেছি, এটা তো আর কিছু করতেই পারবো না। আর করেছি, মেয়ে তালের লুচি খাবে না বলে ও ময়দার লুচিও খেতে চায় না, ওর জন্যে আটার লুচি। ও বললো এই মা, আমার ময়দা খেলে পেটটা পরিষ্কার হতে চায় না, তো সেই জন্য ওর জন্য আটার লুচি। আবার বাবু তালের লুচিও খেতে চায় না, সেই জন্য শুধু আটার লুচি করে দেবো। আপাতত আটাটা মাখছি, এখনও মাখা শেষ হয়নি, এটা মোটামুটি হয়েই গেছে। তো এটাকে এবার ভাজবো, দেখতে থাকো। এই যে লুচি তৈরি করে ফেলেছি। তো আটার লুচি একটু লাল লাল হয়, মেয়ে তো ময়দা খেতে চায় না, তো এই জন্যে আটার লুচি বানিয়েছি। পার্বণটার নাম শুনলে তোমরা না হাসবে। এটা কি গেস করতে পারো কি পার্বণ হতে পারে আজকে? ঠিক আছে, তোমরা গেস করো। তার মধ্যে আমি এখন লুচিগুলো ভেজে নিই। আটার লুচি কিন্তু ফুলে ওঠে দারুণ। এই যে ফোলা ফোলা অল্প লুচি করে দিয়েছি বড় মেয়ের জন্য, যেহেতু তালের লুচি খায় না, তো সেই জন্য ওর জন্য আটার লুচি, আবার ময়দাও খেতে চায় না। লুচিগুলো হয়ে গেছে, এবার তালের লুচি বানাবো। ভেবেছিলাম তালের লুচি করব, তালের লুচি 2 মেয়ে কেউই খেতে চাইলো না। আটার লুচি করেছি বলে কেউ খেতেই চাইলো না, তো সেই জন্যে তালের ফুলুরি করবো বলে একটা তৈরি করছি। এই যে তাল দিয়েছি, তাল দিয়ে এই সবটা মেখেছি। আজকে আমাদের একটা পার্বণ আছে, তো তাল দিয়ে সবটা মেখেছি। আর হচ্ছে কি, এতে দিয়েছি সুজি, আটা আর অল্প চালের গুঁড়ো দিয়েছি। আর ব্যাটারটা কত পাতলা হয়েছে দেখো। এটা চাল দিয়ে, বেশি চাল দিলে শক্ত হবে, এই জন্য চাল খুব অল্প দিয়েছি, যাতে একটা কুরকুরে ভাব থাকে উপরটা, সেই জন্যে। আর তাল পুরোটাই তাল দিয়ে মাখা। আর আজকের তালটা এত সুন্দর কালার, মাখাটাও সেই জন্য হলুদ হয়েছে দেখো বন্ধুরা,
কত সুন্দর হয়েছে। এটাকে এবার ভালো করে মাখবো। এদিকে তেল গরম করে ফেলেছি, তো শুধু এবার ভাজবো। আর কি পার্বণটা আছে তোমরা কেউ কমেন্ট করে যদি বলো খুব ভালো হয়। আমি তো বলবোই নিশ্চয়ই, আমাদের পার্বণের নাম শুনলেই হাসবে, এটা আবার কি পার্বণ। তো সেটা আছে কোনো মানে কাদেরও কাদেরও সেই মানে আঞ্চলিকভাবে একটা একটা করে নাম থাকে। তো আমাদেরও একটাই মানে নাম আছে পার্বণে। আজকে সারাদিন ভাত খাইনি, তো শেষকালে বলবো পার্বণটার নাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, শুনলেই হাসবে যে কি মানে পার্বণ রে বাবা, এটা আবার কিসের কী ধরনের হয়। কিন্তু হয়, এক এক জায়গায় আঞ্চলিকভাবে এক একটা নাম থাকে। তো মানে আমাদের যা নাম আছে এই একই পার্বণ হয়তো অনেকেরই আছে, তারা হয়তো অন্য নামে বলে। আমি শ্বশুরবাড়িতে প্রথম যখন মানে শুনি এটা আবার কি পার্বণ, আমাদের বাপের বাড়িতে এই পার্বণটা ছিল না। তো আমরা যখন শুনলাম, আমি যখন শুনলাম বিশেষ করে, এটা আবার কি পার্বণ হয়, এটা আবার হয় নাকি, এটা এই নাম। তো সেটাই আমার মনে একটু, আমার বাবাকে যাই বলেছি, জানো বাবা আমাদের এই পার্বণটা যে, বাবা শুনে বলছে এটা আবার কি পার্বণ। তো সেই পার্বণটার নামটা শেষকালে বলবো বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। আর পার্বণের নাম শুনলেই হাসি পাবে। তো আমি সচরাচর আমাদের ওই সাইডে আমি কারো শুনিনি, অন্যান্য নামে শুনেছি। তালের বড়া খায়, তালের পিঠে খায়, তালের কুলি পিঠে খায়, আর কি বলে তালের লুচি খায়। তো সেটা একটা অন্য পার্বণ, যেমন বলে চচ্চড়ি, অনেকে শুনেছি আমাদের চচ্চড়ি আছে, আমাদের পাড়াতে অনেকের আছে। তো বলে আমাদের চচ্চড়িতে তালের বড়া হয়, সব ভাত খেতে নেই, এরকম একটা ব্যাপার থাকে। তো আমার শ্বশুর বাড়িতে এর নাম আবার আলাদা, মানে ওই ওই সাইডের নামটা একটু আলাদা। তো শ্বশুরবাড়িতে কী নামে ডাকে, কী নামে এই পার্বণটা হয়, শেষকালে বলবো, দেখতে থাকো বন্ধুরা। এবার আমি পুরিটার ব্যাটার তৈরি করে ফেলেছি, পুরো রেডি আমার। সুন্দর করে ফাটিয়েছি, যত ফাটাবো তত সুন্দর হালকা হবে পুরুলিটা, আর নরমও হবে। তো সেই জন্যে বারবার ফাটাতে থাকছি এবং ফাটিয়ে ফেলেছি। তো এবার ভাজবো, দেখতে থাকো। এবার পুরুলিটা গোল গোল করতে পারি না, যদিও চেষ্টা করছি গোল গোল করে দেওয়া। তেলটা গরম হয়ে গেছে, একদম রেডি তেল। চেষ্টা করি একটু গোল গোল করে দেওয়ার। অনেকেই পারো গোল গোল করে দিতে, আমার এইসব বিয়ের পরেই অভিজ্ঞতা। এসব আমার মা করতো বিয়ের আগে, বিয়ের পরেও অনেক দিন করিনি, শাশুড়ি মা করতেন, আমার যা আছে করে। এসবের কাজকর্ম মানে এইসব কাজ আমার একটু আসে না, করতে পারি না চট করে। কিন্তু এখন একা আছি, তো এগুলো শিখতেও হয়, ছেলেপিলেরা খাবে, মেয়েরা খাবে। তো সেই যে নিজেকেও নিজেরও শখ যায় খেতে, বাইরে আছি, চেষ্টা করছি যা যেমন হবে করে খাবো। কত করছি, চেষ্টা করছি গোল গোল করে ফুলুরিটা ছাড়া। কড়াটা ছোট আছে, সেই জন্যে অল্প অল্প হচ্ছে, বড় কড়াটাই করিনি, অত বড় কড়া। তো ছোট কড়াতেই অনেকগুলো হয়েছে একবারে। তো দেওয়া হয়ে গেছে, এবার এক পিঠ উল্টে দেবো, দেখতে দেখো বন্ধুরা। বাস এক পিঠ উল্টে দিয়েছি, দেখো মোটামুটি গোল গোল হয়েছে। এই যে যা গোল গোল পেরেছি মনে হচ্ছে। এগুলো তুলে ফেলেছি, তবু গোল গোল হয়েছে, আর কেমন নরম হয়েছে দেখো, পুরো নরম হয়েছে। আর এই যে একরকম দিয়েছি, আর এতটা এখনো বাকি আছে, একটু ফুলুরি সব দেওয়ার আছে। তো সেই জন্যে একটু বেশি করেই হয়ে গেছে আজকে, যেহেতু পার্বণের ব্যাপার। পার্বণটা কি বন্ধুরা তোমাদের বলি, পার্বণের নাম হচ্ছে ঢেলা ফেলা। প্রথমে আমি শুনে খুব হাসি, মানে কি বলবো, যখন নতুন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে, শাশুড়ি বলছে আজকে ঢেলা ফেলা।
ঢেলা ফেলাটা আবার কি বুঝতে পারিনি। এবার আমার বাবাকে বলছি কি ঢেলা ফেলা, মা বাবা জানো আমার আমার শাশুড়ি একটা পার্বণ আছে আমাদের ওখানে শ্বশুরবাড়িতে, তো ওটার নাম হচ্ছে ঢেলা ফেলা। আমার বাবা আবার মজা করে বলছে কি তো শ্বশুর কি জলেতে ঢেলা ফেলবে নাকি। তো সেই ঢেলা ফেলা মানে হচ্ছে আমাদের ওখানে বাপের বাড়িতে এইরকমই পার্বণ, ওটাকে চচ্চড়ি বলে। আমার শ্বশুরবাড়িতে এটাকে ঢেলা ফেলা বলে। আরও আঞ্চলিক নাম আছে হয়তো, কাদের কি বলে এটা একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা, ভালো থেকো সকলে। আমি এখন ঢেলা ফেলার জন্য ফুলুরি ভাজি। বাই।